স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 এই বইটি থেকে পেজ নাম্বার 219-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ কন্টাই হাই স্কুল এইচএসের ফিজিক্যাল সায়েন্সের পার্টটুকু নিয়ে আমি আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ? অপশান বি 24.5 ডিগ্রি। 2. গ্যাস মুখোশে ব্যবহৃত হয়? অপশান ডি সক্রিয় চারকোল। 3. হাইড্রোলিথের একটি উপাদান হলো অপশান এ হাইড্রোজেন। 4. স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান অপশান সি একই থাকে। 5. একটি উভধর্মী অক্সাইডের সংকেত হলো অপশান এ জেডেনও। 6. তরলের চাপ ক্রিয়া করে অপশান ডি সব দিকে সমানভাবে। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1. কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে বলে ঊর্ধ্বপাতন। 2 দাগে রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ হলো বাদামি। 3. ড্যাশ মিটার উঁচু জল যে পরিমাণ চাপ প্রয়োগ করে তা প্রমাণ বায়ুচাপের সমান, সেটা হবে 10.3 মিটার উঁচু জল। 4. জলের সঙ্গে গ্যাসের বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা হবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 5. ক্যালাইডোস্কোপে ব্যবহৃত সমতল আয়নাগুলির দৈর্ঘ্য প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, এটা 4:1 লেখা আছে, এটা প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত, যেহেতু এটা 1:4 হবে। এরপরে রয়েছে কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে ড্যাশের অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি, এটি হবে গ্রাফাইটের অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি। এরপরে 3 দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। 1. যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে অসৎবিম্ব বলে, এটি মিথ্যা। 2. সমযোজী যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই, সত্য। 3. হাইড্রোজেনের চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী, সত্য। 4. নিউট্রন চার্জবাহী কণা, মিথ্যা। 5. গ্যালন হলো আয়তনের একক, সত্য। 6. হাইড্রোজেন লাগে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে, এটি সত্য। এরপর আমরা 4 দাগের প্রশ্নে চলে আসবো। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে রয়েছে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে। 2 প্রশ্নে রয়েছে জিঙ্ক ফসফেটের সংকেত লেখো। জিঙ্ক ফসফেটের সংকেত হলো Zn3PO4(2). 3 দাগে রয়েছে কার্বোজেন কি? নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় শতকরা 5 ভাগ কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন ব্যবহৃত হয়, এটিই কার্বোজেন নামে পরিচিত। নেক্সট প্রশ্নে রয়েছে দুটি সমতল আয়না 45 ডিগ্রি কোণে রেখে তাদের মাঝে একটি বস্তু রাখলে আয়না দুটি দ্বারা বস্তুটির মোট কয়টি প্রতিবিম্ব গঠিত হবে? তো এখানে একটা সূত্র রয়েছে, যেটা হচ্ছে প্রতিবিম্ব সংখ্যা সমান হলো 360 ডিগ্রি বাই আয়না দুটির মাঝের কোণ -1, অর্থাৎ 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি -1। তো 360কে 45 দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 8। তো 8 - 1 = 70, অর্থাৎ 7টি প্রতিবিম্ব পাওয়া যাবে। 5 প্রশ্নে রয়েছে তরল অক্সিজেনের হিমাঙ্ক কত? এটি হবে -218 ডিগ্রি সেলসিয়াস। 6. একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে? সেটি হবে 3 × 9.8 নিউটন সমান 29.4 নিউটন বল দ্বারা টানবে। 7 দাগে রয়েছে যোজ্যতা পরিমাপে হাইড্রোজেনকে প্রমাণ হিসেবে ধরা হয় কেন? তার কারণ হলো হাইড্রোজেনের যোজ্যতা 1 বলে। 8 প্রশ্নে রয়েছে কোল ওয়াশিং কাকে বলে? কয়লা পরিশোধনের পদ্ধতিকে কোল ওয়াশিং বলে। এর ফলে কয়লার মধ্যে থাকা নানা অশুদ্ধি দূর করে কম ধোঁয়া ও কম ছাই উৎপাদনকারী কয়লা তৈরি করা হয়। নেক্সট প্রশ্নে রয়েছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা অক্সিজেন গ্যাস শোষিত হলে দ্রবণের বর্ণ কী হয়? নীল। 10. বস্তুর ঘনত্ব কাকে বলে? একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ লেখো। পচা ডিমের মতো গন্ধ। 12 কোয়েশ্চেনে রয়েছে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির একটি কারণ লেখো। প্রতিসরণ। 5 দাগের প্রশ্নগুলিতে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. কঠিন পদার্থকে উত্তপ্ত করলে গলে যায় কেন? কঠিনের মধ্যে অণুপরমাণুরা যে কোনো উষ্ণতাতেই কাঁপে। কঠিনকে গরম করতে থাকলে অণুপরমাণুদের কম্পনের মাত্রা এবং গতিশক্তি বাড়ে। একসময় সেই কম্পন এতই বেড়ে যায় যে অণুপরমাণুদের আর কঠিন অবস্থায় ধরে রাখা যায় না। কঠিন তখন গলে গিয়ে তরল তৈরি হয়, এই পরিবর্তনকে বলে গলন। 2 দাগে রয়েছে নিউটনের সংজ্ঞা লেখো।
একটি 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। এই 1 নিউটন হলো এসআই পদ্ধতিতে বল মাপার একক। নিউটনকে এন দিয়ে চিহ্নিত করা হয়। 3 দাগে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণের সঙ্গে জিঙ্ক ধাতুর বিক্রিয়ায় কোন কোন পদার্থ উৎপন্ন হয়? রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ লেখো। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি জিঙ্কের বিক্রিয়া ঘটানো হয় তাহলে দুটো পদার্থ তৈরি হয়, একটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট আর একটা হচ্ছে হাইড্রোজেন। তো এখানে রাসায়নিক বিক্রিয়াটি হলো Zn+2NaOH, সেখান থেকে উৎপন্ন হচ্ছে Na2ZnO2 অর্থাৎ সোডিয়াম জিঙ্কেট প্লাস H2। এই বিক্রিয়াটাই সমতাযুক্ত সমীকরণ। 4 প্রশ্ন রয়েছে জ্বালানি সংরক্ষণের দুটি উপায় লেখো। তোমাদের বইয়ের 143 নম্বর পাতা এখানে জ্বালানি সংরক্ষণের উপায়গুলো দেওয়া রয়েছে। তো এখানে মোট 8টা পয়েন্ট রয়েছে, তো তার মধ্যে তোমরা যে কোনো নিজেদের ইচ্ছা মতো 2টো পয়েন্ট লিখে দেবে। নেক্সট প্রশ্নে রয়েছে 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো কার্বন ডাই অক্সাইড জারক রূপে কাজ করে। বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ লেখো। Zn+CO2 সমান ZnO+CO। এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, Zn থেকে ZnO তৈরি হচ্ছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর CO2 থেকে এই যে CO তৈরি হচ্ছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় Zn জারিত হয়েছে এবং CO2 বিজারিত হয়েছে, কারণ জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে তাই এটি জারণ, এবং CO2 থেকে অক্সিজেন অপসারিত হয়েছে তাই এটি বিজারণ। আজকে শেষ প্রশ্নে রয়েছে একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেলে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই বাটিটি জলে ভেসে থাকবে। পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই পেরেক ডুবে যাবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।